যায় আর কত কিছু খাইবার মন চায়, কখনো মন চায় মাছের ঝোল, কখনো মন চায় মাছের নোনাস, কখনো মন চায় মাছ দিয়ে তরকারি। তো যাই হোক আজকে মন চাইলো যে মাছের বোনাই করে এলে, যেহেতু কুমড়া বড়ি করে রাখছিলাম, একদিনও তো রান্না করা হয় নাই। তাই হাজবেন্ড প্রতিদিন বকে যে কি কুমড়া বড়ি বানাইলা, তো একদিনও করলা না, সব কিছু সবাই বিলাইতে শেষ করলা। তো যাই হোক আজকে মনটা চাইলো যে মাছ যেহেতু আছে তার মধ্যে ডিম আছে, ডিম দিয়ে মাছ দিয়ে আর কুমড়া বড়ি ঝোল রান্না করবো। দেখা যাক, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন কেমন দেখা যায়। তো যাই হোক এদিকে মাছটা যেভাবে বান্ধে রাখছিল, খালা শাশুড়ি যতগুলি পলিথিন দিয়ে রাখছিল, ওরে মা রে, এতক্ষণ খুলতে খুলতে আমার জান পুরা শেষ হয়ে গেল। তো যাই হোক এদিকে সুন্দর করে দুয়া মুয়া লইছি, লয়ে এখন চলে আইছি মাহামারি করতে, মানে মাছটাকে মাহাইতে হইব, তো তারপরে তো বাঁচতে হইব। তো যাই হোক এদিকে মাহামারি শেষ হয়ে গেছিলো, তারপর দিয়ে দিলাম কেবল মাছ করার মধ্যে, দিয়ে সুন্দর করে ভাজা লইমু। ভাজা লইতে এদিকে চিন্তা করলাম যে এদিকে পেঁয়াজ মিক্স করে কাটে লই। তো যাই হোক এদিকে পেঁয়াজ মিক্স কাটতে লইতেছিলাম, তো সুন্দর করে কুচি 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 করে কাটতে লইতেছিলাম। মানে পেঁয়াজ একটু বেশি না দিলে হইব না, যেহেতু মাছের বোনা করবো আজকে, তো সেই জন্য একটু বেশি করে পেঁয়াজ দিচ্ছিলাম। তো যাই হোক এদিকে পেঁয়াজ মেয়ে সব কুচু কুচু করে কাটানোর পরে শেষ হয়ে গেছিলো। তো চিন্তা ভাবনা করলাম যে যেহেতু টমেটো শেষের দিকে, এখন টমেটো কিন্তু মজা লাগবো, যে কোনো কথাই আছে না, যেটা শেষে দেবো সেই জিনিসটা কিন্তু বেশি মজা লাগে। তো যাই হোক এদিকে টমেটোগুলো কুচি 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 করে কেটে লইলাম। লয়ে চিন্তা করলাম যে এদিকে তো মাছটা হয়ে গেছে, সেটা উল্টাই দেয়। তো উল্টাই দিতে দেখলেন কত তোর থবাস করে উল্টে পড়ে গেল। তো আমার কাছে কোনো কাজে ভালো মতো হয় না। তো জায়গায় দিকে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছিলো, তো তুলে নিলাম। লয়ে এখন চিন্তা ভাবনা করলাম যে কুমড়ো বড়ি যেহেতু ডিমতে কুমড়ো বড়িতে বাঁচতে হইব, তাই না গাই, সেই জন্য এদিকে কুমড়ো বড়ি ভাজা শুরু করে দিয়েছি। তো কুমড়ো বড়ি দিয়ে দিয়েছিলাম, দিয়ে সুন্দর করে লাড়াচাড়া করে বাইরে নিলাম। ভাজা হয়ে গেছিলো, বেশি বাজানো যেত না, বেশি বাজলে হাতের যেহেতু কুমড়ো বড়ি তিতে দিতে লাগবো। তো যাই হোক এদিকে ভাজাভাজি শেষ হয়ে গেছিলো। তো এদিকে পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে দামার চাক্কা করে লাড়ালাড়ি করে চিন্তা করলাম যে মশলা দিতে হইব, তো সেজন্য মশলা দিয়ে নিলাম। দিয়ে সুন্দর করে ধামার চাক্কা করে লাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছিলাম লবণ, গুঁড়ামরিচ, হলুদ, এগুলো দিচ্ছিলাম আর কি। তো জায়গায় দিকে সব কিছু দেওয়া হয়ে গেছিলো, এখন কিন্তু পানি দিয়েছিলাম না, তার মধ্যে এখন দিয়ে দিলাম টমেটোগুলো কুচি কুচি করে কাটা। ওইদিকে দেওয়ার পরে সুন্দর করে দামার চাকা করে লাড়াচাড়া করার পরে এখন দিয়ে দিলাম একটু করে পানি, যেহেতু পানি দিতে হইব, মশলা না কষা লইব। তো যাই হোক এদিকে মশলাটা দমার চাকা করে কষানো হয়ে গেছিলো, এখন দিয়ে দিলাম সেই ডিম। মানে ডিমটাকে আগে থেকে বয়ল করে নাই, যেহেতু সেজন্য আগে দিয়ে দিলাম, যেহেতু আগে বয়ল করে এলো তারপরে মাছ দিয়ে মনে। তো দেখতে পারতেছেন যে কত সুন্দর হয়ে গেছে। এখনই এক সাইড, আরেক সাইড কিন্তু হয় নাই। তো চিন্তা ভাবনা করলাম এখন মাছটি দিয়ে লই, তো মাছটিও কষানো হয়ে যাবে, তাই না গাইস। তো চাই দিকে মাছটি দিয়ে চিন্তা ভাবনা করলাম যেহেতু পানি টুনি কিছু নাই, মাছটি পুড়ে যেতে পারে বা মশলাটি পুড়ে যেতে পারে, সেজন্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে লয়ে সুন্দর করে ধামার চাক্কা করে পানির ভিতরে ঢুকাই দিলাম, দিয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম। তো দেখা যাক এখন ডিমটা কি অবস্থা। তো দেখতেছিলাম ডিমটা এখনো হয় না, কি আজব ডিম, তাই না, মানে অনেক বড় ছিল সেই জন্য আর কি। মানে আমার কাছে কোনো কাজে ভালো মতো হইবার চায় না, মানে সব কাজে ধীরে সুস্থ হয়। তো যাই হোক ধীরে সুস্থ কাজ হলে সেই কাজটা কিন্তু ভালো হয়। তো এদিকে জল দিয়ে নিলাম, মানে জল একটু বেশি পরিমাণে দিলাম, যেহেতু ডিমের মাঝখানে হয় না সেই জন্য গাই। তো যাই হোক এদিকে দিয়ে চিন্তা ভাবনা করলাম তো কুমড়ো বড়ি দেওয়া যায়। তো কুমড়ো বড়ি আগে থেকে দিলে তো গলে যাবো, ঝোলের মধ্যে দিলে ঠিক হইব। তো দিয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম গাইস। তো এদের দামা চাক্কা করে হয়ে গেছে আমার কুমড়ো বড়ি, দেখে বুঝতে পারতেছেন একটু কোনো ভাঙে নাই, ভাঙতে দেবো না যে সেজন্য ভাঙে না। যাই হোক এদিকে তরকারিটা রান্না করা হয়ে গেল গাইস। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন গাইস।